তো আজ আমরা দীঘা যাচ্ছি। তো হঠাৎ করে কাল রাতেই ঠিক হলো যে চলো আজ একটু দীঘা ঘুরে আসি। জামুয়ান কেদ মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভালো করে जिंदगी দেখো বন্ধুরা, বাড়ি থেকে আমরা বেরিয়েই দেখি আকাশে প্রচন্ড মেঘ করেছে। তো মেঘলা আকাশে রাস্তা দিয়ে যেতে তো দারুণ লাগছিল। তো তারপর কিছুটা যাওয়ার পরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল, গান চলতে চলতে, মানে দারুণ লাগছিল। তোমরা খালি দেখতে থাকো। দেখো বন্ধুরা, এবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে দিয়ে যেতে গাড়ি নিয়ে মানে দারুণ লাগছে। তোমরা খালি দেখো সিনারিটা। তো বাচ্চা দুটোও খুব আনন্দ পাচ্ছিল। এবার ঋষিকা কি বলছে জানো তো, বলছে বৃত্তি বৃত্তি বলে ও না ওই বৃষ্টিগুলোতে হাত দেবার চেষ্টা করছিল। এবার কাঁচের মধ্যে দিয়ে জানলায় হাত দিচ্ছে। ও ভাবছে যে বৃষ্টিটাকে আমি ধরতে পারবো। তো ওরকম করছে আর খুব আনন্দ পাচ্ছিল। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ আমরা দীঘা যাচ্ছি। তো হঠাৎ করে কাল রাতেই ঠিক হলো যে চলো আজ একটু দীঘা ঘুরে আসি। তো আমরা সব ঠিক করে আর কি সবাই মিলে একটু ফ্যামিলি মিলে দীঘা ঘুরতে যাচ্ছি। আর এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। তো সকালে ইন্ট্রোটা নিতে পারিনি, সময় পাইনি। তো সবাই এখানে খেতে নেমে পড়েছে কোলাঘাটে এসে, এখানে আনন্দে খাচ্ছে। তো আমি কেন গাড়িতে বসে আছি বলো তো, কারণ ঋষিকা এখন ঘুমু ঘুমু করছে। এই দেখো বন্ধুরা, ও আমার কোলে এখন ঘুমাচ্ছে। তো আমি সেই কারণে গাড়ি থেকে নামতে পারিনি। ওরা সবাই খেতে নেমে পড়েছে, আমি গাড়িতেই বসে আছি। বললাম যে তাহলে আমার গাড়িতেই আর কি খাবারটা দিয়ে যাও, আমি গাড়িতে বসেই খেয়ে নেবো। তো আমি এবার খাবার দিয়ে যাবে, তো তোমরা দেখতে থাকো এরপরে কি কি হয়। দেখো বন্ধুরা, মাম্মা এখন ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ওর দিদার কোলে আছে। দেখো মাম্মা হাই করে দাও। মাম্মা বলে বাই বাই। এই যে দেখো বন্ধুরা, এটা হলো আমার মামনি আর এটা হলো আমার জামুয়ান কেদ মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যালো বন্ধুরা, এবার আমরা বিচে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ওখানে গিয়ে মামা কি কি করে।
তো তোমরা দেখতে থাকো, আমাদের পাশে থেকো। বাই বাই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এবার বিচের ধারে চলে এসেছি। তো এসে মাম্মা ও সোনামার হাত ধরে দাঁড়িয়ে আছে। পাশে মামনি আছে, মাসি আছে, আমার দুষ্টু কুকু আছে, সবাই মিলে ওরা দাঁড়িয়ে আছে। এবার আমরা সমুদ্রের ধারে যাচ্ছি, তোমরা দেখো। জানো তো বন্ধুরা, সন্ধেবেলার দীঘা না মানে তোমরা গেলে মানে চিনতেই পারবে না। আমি তো আগের বারে যখন গিয়েছিলাম তখন এতটাও দেখিনি, এত লাইটিং, এত সুন্দর লাগছিল সমুদ্রের ধারে সেই হাওয়া, আর তার সাথে এত সুন্দর সাজানো এই সমুদ্রের ধার। আমার দারুণ লেগেছে, তোমরা দেখো খালি, এত লাইটিং, প্রচন্ড সুন্দর লেগেছে। দেখো বন্ধুরা, মাম্মা ওখানে গিয়ে থেকে সমুদ্রের ধারে যে রাস্তাটা আছে না, ওইখানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত শুধু ছুটেই গেছে। আর যত লোকজন যাচ্ছে সবাই ওকে কোলে নেবে বলে ডাকছে, ও যাচ্ছে না, সেই মাম্মা বলে চলে আসছে। দেখো বন্ধুরা, ও বল নিয়ে খেলছে, মানে সারাক্ষণ বলটা এইদিকে ছুটছে ওইদিকে ছুটছে, আর সবাই ওর হাতে তুলে দিচ্ছে। বেশিরভাগটাই, যতবার হাত থেকে বলটা পড়ছে, দেখো এখন একটা দাদা ওর হাতে বলটা তুলে দিল। তো এইরকম করছে। তো কেউ কেউ আবার বলটা হাতে দিয়ে ওকে ডাকছে যে মা আমার কোলে আয়, কেউ ওকে কোলে নিতে যাচ্ছে, কারোর কোলে যাবে না। ও শুধু ওর মাম্মাকে ওর পিছনে ছুটতে হবে, আর ও চারিদিক খেলে বেড়াবে, ঘুরবে, আবার সবাইকে দেখে হাসবে, এগিয়ে যাবে, কিন্তু কারোর কোলে যাবে না। আর ওর দাদার সাথেও খেলছিল, তোমরা দেখো খালি এরপরে পরে ও কি করে। এবার দেখো ওখানে গিয়ে একটা কুকুর দেখতে পেয়েছে, ঠিক আছে। তো ও ওই কুকুরটার কাছে যাবে, ও ভেবেছে আমাদের বাড়ির চিকি। তো আমাদের বাড়িতে না একটা গোল্ডেন রিট্রিভার আছে, তো তার নাম চিকি, ঠিক আছে। তো ওর চিকি দিদিকে খাইয়ে দেয়, রুটি খাওয়ায়, তারপরে তোমার খেলা করে ওর সাথে, ওর সাথে আর কি, চিকির সাথে। তো ওটা আমাদের মেয়ে কুকুর। তো ওর ছেলে তো আর কি তাকে চিকির দিদি বলে। তো দেখো ও ওখানে গিয়ে ওই কুকুরটাকে চিকি দিদি ভেবেছে, সেই কারণে ও এগিয়ে যাচ্ছে, ওর মুখে হাত দিতে যাচ্ছিল। মাম্মা ওখানে গিয়ে ওর সাইজেরই একটা বন্ধু পেয়ে গেছে, ঠিক আছে। মাম্মার বয়স এখন 1.5 বছর, আর ওর বন্ধুর বয়স বললে এখন 3 বছর। তো ওর বন্ধুকে পেয়ে ওখানেও খুবই খুশি, মানে বন্ধুকে এতই ওর পছন্দ হয়েছে যে ও যেতে দেবে না, ওকে হাম্পি দিচ্ছে, গাল টিপছে, জড়িয়ে যাচ্ছে। ও মানে ওরকম ওর বন্ধুটাকে করে যাচ্ছে, ওর বন্ধুকে ভয় পাচ্ছে। হ্যাঁ, ওর মায়ের হাত ধরে চলে যেতে চাইছে, মাম্মা ওকে ছাড়বে না, মানে রীতিমতো ওকে ধরে টেনে নিয়ে মাম্মা জড়িয়ে ধরছে, ঠিক আছে। তো ওর বন্ধু ওকে একটু আদর করছে, তোমরা দেখো দুজনে খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো এবার কি হয়েছে জানো তো, দুজনে ওরকম খেলতে খেলতে ও মাম্মা ওর বন্ধুকে হাম্পি দিতে দিতে ওরকম করতে না, আর জড়িয়ে ধরেছে। তো আর দুজনেই তো ছোট, আর দুজনেই উল্টে পড়ে গেছে। এবার পড়ে যেত, ওর বন্ধু সেরকম লাগেনি, কিন্তু মাম্মা খুব কাঁদছিল। মাম্মার দেখি একটু মাথার সাইডটা ফুলে গেছিল হালকা। তো তারপরে কান্না বন্ধ হয়ে গেছে, ঠিক হয়ে গেছিল, জল টল দিয়ে দিয়েছিল। বন্ধুরা, আমার মা সমুদ্রের ধারে গিয়ে গান করতে আরম্ভ করে দিয়েছে। जिंदगी का शुक्रिया सबके मैं ऊपर वाले, कल की हमें सोचे जो मत মাম্মা তাকাও, মাম্মা এখানে হাই করে দাও, বাই বাই করে দাও, ভালো করে। গুড নাইট বন্ধুরা, আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, ঋষিকাস ফ্যামিলি ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।